হয়েছে নাকি? জুনেদ হয়েছে? আচ্ছা, তাহলে আনোয়ার আপনি এই জায়গাটা ঠিক করবেন, এই জায়গাটা ঠিক করবেন, মানে আবার চেক করেন, তাইলে হয়ে যাবে। আপনি স্যার এটা টোটাল, আমি এখন একটু চেক করছিলাম স্যার, চেক হ্যাঁ, করে ওই জিরো জিরো হইছে স্যার, ওই যে 21 বলছিলেন 21 না হইয়া জিরো হইছে স্যার। 21 না হয় কোন জায়গায় 21? ওই যে একবারে বাম সাইডে স্যার, ওই যে বাম 21 কি, সাইডে। জি স্যার জিরো আচ্ছা, মিলছে স্যার। তো এখন আরেকটা জিনিস হচ্ছে, জিরো কিন্তু আপনার হওয়ার কথা না কোনোভাবেই। এখানে দেখেন, এখানে কি এটা ফিক্স সাপোর্ট আছে না? জি স্যার ফিক্স। ফিক্স সাপোর্টে তো মোমেন্ট আসবেই, জিরো তো হওয়ার কথা না, বুঝছেন? সো জি স্যার। এইখানে কিন্তু আবার চেক করার ব্যাপার আছে, ভালো করে চেক করেন, হ্যাঁ, ভালো করে চেক করেন, তাহলে এটা এটা আপনি যেভাবে করতেছেন ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, আপনি আবারও ট্রাই করেন। হ্যাঁ, কোথাও এক জায়গায় ভুল হয়েছে, কোথাও এক জায়গায় ভুল হয়েছে, এপিএম, এপিএম বার করাই, যে এপিএম বার করাই তো ভুল হয়েছে। এটা হাফটা কি? হ্যাঁ, হাফ কি আছে নাকি? সূত্রের মধ্যে তো WL²/12, তাহলে হাফ করতে কি আসলো? ঠিক আছে, তো এখানে কোথাও কোথাও ভুল আছে আর কি, আপনার হ্যাঁ খুঁজে দেখেন, আমার মনে হয় এটা ঠিক হবে, এটা স্যার কঠিন আমার হবে। এটাতে স্যার রিঅ্যাকশন এ তে স্যার নেগেটিভ হয়ে যায় স্যার। রিঅ্যাকশন কোন জায়গাটায়? এ তে স্যার। এতে নেগেটিভ? জি নেগেটিভ, নেগেটিভ হইতে পারে, এটা সমস্যার কিছু নাই। রিঅ্যাকশন যদি নেগেটিভ হয় তাহলে এটা এটা মানে ফোর্সটা এরকম আর কি, মানে এটা হইতে পারে, একদম অসম্ভব কিছু না। ধরেন এইদিকে, এইদিকে যদি আপনি চিন্তা করে দেখেন, একটা ঢেকি আছে না, ঢেকির এই পাশে আপনি আহ মারাত্মক চাপ দিলেন, ঠিক আছে, তাহলে কি আমার হবে? এটাতে স্যার বেশি আসতেছে, আমার রুল হচ্ছে 19, এর জন্য মনে হয় বেশি। কিছু একটা হইতে পারে আর কি। যাই হোক, একদম অসম্ভব কিছু না, তা চেক করে দেখতে হবে আর কি, কি ঘটনাটা কি, ঠিক আছে। তো আপনারা করেন, চেষ্টা করতে থাকেন, হ্যাঁ, আমি টাইম টু টাইম আমি একদম সবকিছু করে দিব না আর কি, ঠিক আছে, একটু গাইডলাইন দিব প্রত্যেকবার। আপনারা যেখানে যেখানে সমস্যা, এগুলো আমাকে বলবেন আর কি, ঠিক আছে। এই, তাহলে এইটা আবার করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই অঙ্কটা আপনার অন্য একটা ইয়েতে আছে, ওই যে এটা তো আপনাদের করতে বলছি হচ্ছে দাঁড়ান দেখে নিই, এই যে এটা করতে বলছি হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথডে, তাই তো? আর এই জি অঙ্কটাই কাছাকাছি, এই অঙ্কটাই আছে হচ্ছে আপনার স্টিফনেস মেট্রিক্স মেথডে। কোন জায়গায় আছে? এক্সারসাইজে আছে, বুঝছেন? তো এক্সারসাইজে এরকম অঙ্ক একটা আছে, সেইটা থেকেও আপনারা মানে আইডিয়া পাইতে পারেন। ওকে, তো এইটা আপনারা করবেন, হ্যাঁ, গেল। আচ্ছা, তারপরে আসেন, এরপরে কোনটা? আহ 5 নম্বরটা। 5 নাম্বার আছে, গেল। এটাতে, এটাতে তো বললামই, হ্যাঁ, এটাতে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো বললাম। এটা এই 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 জায়গাটাও ভুল আছে, এই জায়গাটাও ভুল আছে, হ্যাঁ, sorry, এই জায়গাটাও ভুল আছে, এই জায়গাটাও ভুল আছে। আচ্ছা, এরপরে আসেন আপনার 4 নাম্বার দেখা যাইতেছে। 4 নাম্বারে কি সমস্যা এখানে হলো, ও এই অঙ্কটাও, ওই যে 4 নাম্বার যে অঙ্কটা, 4 নাম্বার অঙ্কটা আপনারা করছেন কি মেথডে? এটাও করছেন হচ্ছে যে ইয়েতে, এই কি বলে এটারে, স্লোপ ডিফ্লেকশন, তাই না? স্লোপ ডিফ্লেকশন হুবহু এই অঙ্কটা আপনার ইয়েতে আছে, স্টিফনেস মেথডেও আছে। কই পাবেন? এগেইন আপনি পাবেন হচ্ছে ইয়েতে গিয়ে, এই এক্সারসাইজে পাবেন। তবে একটা কথা হচ্ছে যে এই মেথডটা ফ্রেমের জন্য আমরা এখনো দেখাইনি, হ্যাঁ, আজকে বা কালকে আমরা দেখাবো এটা, ঠিক আছে, কিন্তু আপনারা আইডিয়া পাবেন ওখান থেকে, বুঝছেন কথাটা? এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এখানে একটু কনফিউজড হয়তো বা হয়ে যাবেন। এখানে যে এই যে এই দাগগুলো দেওয়া আছে না, এই দাগগুলা, হ্যাঁ, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এগুলো কিসে থাকে? স্টিফনেস ম্যাট্রিক্স মেথডে থাকে নাকি স্লোপ ডিফ্লেকশনে থাকে, বলেন তো? স্যার এগুলা তো স্টিফনেস ম্যাট্রিক্সে থাকে স্যার। হ্যাঁ, স্লোপ ডিফ্লেকশন আমি দিলাম কেন? হ্যাঁ, দেখলাম যে আপনারা এইগুলো দিয়ে কনফিউজড হন নাকি, আসলে কনফিউজ হয়েছেন দেখা যাচ্ছে। আপনারা এটা করার সময় কিন্তু এগুলো থাকবে না কিছু, তাই না? এগুলো খামোখা দেওয়া, আসলে আমি ওখান থেকে কপি পেস্ট করে দিছি, তো ওগুলা রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনার স্লোপ ডিফ্লেকশন মেথডে এইগুলো কোনো কাজে আসবে না।
হ্যাঁ, তাহলে ওইভাবে করবেন। হ্যাঁ, এখানে এখানে দু একটা যেমন আমি সমস্যা দেখছি, যেমন হচ্ছে দেখেন এপিএম। হ্যাঁ, এপিএম এখানে কোত্থেকে আপনি ডাব্লিউএল স্কোর বাই 8 কোত্থেকে পাইলেন আনোয়ার হোসেন? হ্যাঁ, এখানে হবে ডাব্লিউএল স্কোর বাই 12, প্রথমটা হবে মাইনাস, পরটা হবে প্লাস। ঠিক আছে না? এখানে ভুল হয়েছে। আচ্ছা, তারপরে এইখানে থিটা, হ্যাঁ, থিটার মানটা আপনার এইখানে এটা কি, এটা এটা কিন্তু একটা পিনের মতো, তাই তো? পিনের মতো যদি হয় তাহলে থিটার মান তো কখনো 0 হবে না, থিটার একটা মান থাকবে। আপনি এখানে থিটার মান 0 ধরছেন, যে থিটার মান 0, বুঝছেন আনোয়ার হোসেন এবং বাকিরা? জি স্যার। তাইলে এখানে থিটার মান কিন্তু 0 হবে না, এখানে মান হবে। হ্যাঁ, তো এইখানে আমাদের এটা কি ফর মেম্বার, এটা ইকুয়েশন, এটা লিখছেন এরপরে ইকুয়েশন ফর ইকুইলিব্রিয়াম 2 1 2 3। হ্যাঁ, এইখানে এটা লিখছেন না? আচ্ছা, ঠিক আছে, এইভাবে করলে হবে, এইভাবে করলে আগান এরকম হবে। আরেকটা বুদ্ধি বলা যায়, সেটা হচ্ছে যে টোটাল যে মোমেন্ট বার করছেন এই জায়গাটায়, মোমেন্টের যে ইকুয়েশন লিখছেন না, সেই ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 দিকেও কিন্তু একটা ইকুয়েশন বানানো যায়। আপনি এইখানে টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 লিখছেন না, এটা একটা ইকুয়েশন। আবার এই জায়গাটায় গিয়ে, এই জায়গাটায় যে আপনার একটা ইকুয়েশন লিখছেন এম, এটা কি এ দিচ্ছেন না, এ বি, হ্যাঁ, এম এ বি যেটা, সেটাও কিন্তু ইজ ইকুয়াল টু 0, সেটাও একটা ইকুয়েশন হতে পারে। তাহলে এই দুটা ইকুয়েশন সলভ করে আমার মনে হয় যে এটা মানে বার করতে পারবেন আর কি। এখানে একটা ইকুয়েশন লিখছেন এই যে m21 m23 ইজ ইকুয়াল টু 0, আর একটা লিখতে পারেন যে m12 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই দুটো ইকুয়েশন সলভ করে দেখতে পারেন, ঠিক আছে, হয়ে যাবে আমার মনে হয়। এই যে, হ্যাঁ, এইটাও কিন্তু ডায়াগ্রামটা আসলে হয় নাই। হ্যাঁ, হয় নাই কেন? এখানে দেখেন মোমেন্টে এইখানে হচ্ছে কি আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। একটা জিনিস এটা আপনাদের একেবারে মাথার মধ্যে থাকার কথা, যে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে হবে ইনক্লাইন্ড লাইন, আর মোমেন্ট ডায়াগ্রামে হবে প্যারাবোলিক লাইন। মোমেন্ট ডায়াগ্রাম হবে প্যারাবোলিক লাইন। তা আপনি এখানে কি দিচ্ছেন? ইনক্লাইন্ড দিচ্ছেন, তো ইনক্লাইন্ড তো হবে না, তাই না? আচ্ছা, তারপর এইখানে গিয়ে যে এখানে একটা মোমেন্ট পাওয়া গেছে, তাই তো? কিন্তু আমার তো ওখানে মোমেন্ট থাকার কথা না, এখানে তো আমার ইয়ে আছে, পিন আছে। বুঝছেন সমস্যাগুলা? হ্যাঁ, তাহলে এইগুলো এইসব জায়গায় আমাদের সমস্যাগুলো আছে, আমাদের চেক দিতে হবে। হ্যাঁ, এখানে সমস্যা, এখানে সমস্যা। আনোয়ার হোসেন, জি স্যার, এগুলো লিখতেছেন না খালি শুনতেছেন? লিখতেছি স্যার। হ্যাঁ, নোট করে রাখেন, যে যে জায়গায় আমি ইয়ে করলাম সেসব জায়গাগুলো লিখে রাখেন, নাইলে ভুলে যাবেন। জি স্যার। আচ্ছা, তবে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি চেষ্টা করছেন। হ্যাঁ, অন্যরা তো চেষ্টা করে নাই, আপনি চেষ্টা করছেন, আমি খুব খুশি হয়েছি। জুনেদেও কিছু চেষ্টা করছে বোধহয়, আর বাকিরা সব বসে আছে। আর অনেকেই চেষ্টা করছে, অনেকে জমা দেয় নাই স্যার, চেষ্টা করছে স্যার অনেকে। চেষ্টা করছে, আচ্ছা, চেষ্টা জি করলে স্যার। ভালো। আচ্ছা, তারপরে এইটা, এগুলো আমি চেক করি নাই এখানে, এখানে ও আচ্ছা, এইটা আমি বলি আপনাদের, এই ডাবল দিয়ে করার দরকার নাই, ঠিক আছে? ডাবল দিয়ে মানে জটিল হয়ে যায় এটা। আপনি মানে ডাবল মানে কি, এই যে এই 1.5 গুণ দিয়ে করার দরকার নাই, আপনি সমান সমান ধরে করেন, ঠিক আছে? এখানেও পি, এখানেও পি ধরে করেন, ঠিক আছে? আচ্ছা সমান সমান থাকলে স্যার করা যাবে স্যার, সমস্যা হবে না। সমান সমান থাকলে ইজিলি করা যাবে। সমান সমান না থাকলে আপনারা এটা কিভাবে করছেন আমি এখনো দেখি না, আমি দেখবো আর কি। হ্যাঁ, এটা কার কাছ থেকে পাইছেন বলছেন না? জি স্যার। আচ্ছা, এটা আমি দেখবো। আর আর কি আছে এইখানেও? হ্যাঁ, 5 নাম্বারটা ওইখানে সমান সমান ধরে করেন। এটা আর এটা কি একই নাকি? এক পেজ দুইবার আসছে স্যার ভুলে, ও আচ্ছা, স্ক্যান করার সময়। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই তো নাকি? আর এইটা, এটা 6 নাম্বারটা ছিল স্লোপ ডিফ্লেকশন মেথডে। জি স্যার।
স্লোপ ডিফ্লেকশন মেথডে এগুলো কি তাইলে? এই যে এগুলো 1 2 3 এগুলো দেখাইছেন কেন? 4 5 6 এগুলা প্রশ্নের মধ্যে আপনি দিছিলেন স্যার, এমনিতে শুধু লেখছে, এগুলা বাস্তব অঙ্কের মধ্যে কোনো ব্যবহার করি নাই স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবহার করার দরকার নেই, লেখারও দরকার নেই, তাই না? লেখারও দরকার নাই। এখানে ডাব্লিউএল স্কোয়ার 12 এখানে তো ঠিক মতো লিখছেন, এখানে ঠিক মতো লিখছেন, ঠিক আছে। তো এটা কি মিলছে না? এটা তো প্রশ্ন আছে, এটা মিলছে স্যার। কিন্তু আঁকেন নাই তো, এই যে আঁকেন নাই, যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকেন নাই তো। হ্যাঁ এটা মোমেন্ট, প্রশ্নের মধ্যে মুভমেন্ট ডায়াগ্রাম চান নাই স্যার, এই জন্য আর রাখা হয় নাই স্যার। আচ্ছা ট্রাই করেন, ট্রাই করলে তো এটা একটা শিখা হইলো, তাই না? মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে কিন্তু মানে জিনিসটা ভালো ভালো মাথায় ঢুকে আর কি, জিনিসটা কেমনে কাজ করতেছে। এখানে আমি একটু বলি যে মোমেন্ট ডায়াগ্রাম সময় আঁকার সময় কয়েকটা জিনিস যদি আপনারা খেয়াল রাখেন তাহলে ভুল কম হবে। যখনই দেখবেন যে আপনার আছে, এই যে ফিক্স সাপোর্ট আছে, এখানে অবশ্যই একটা মানে মোমেন্ট আসবে, ঠিক আছে, এবং এখানে নেগেটিভ মোমেন্টই আসার কথা। আর যাই হোক, এটা মোমেন্ট আসবে, এটা মনে রাখবেন, এখানেও একটা মোমেন্ট আসবে অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, এইখানে টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 হবে, যে মোমেন্ট গুলো বার করেন না কেন এখানে 0 হবেই। এইটাও একটা চেক, কিন্তু আপনারা করতে করতে গিয়ে অঙ্কটা হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার জন্য আপনার হলো যে এইসব জায়গা, এই জায়গায় 0 হবে, এখানে নট 0 হবে, এখানে নট 0 হবে, এখানে এই পাশে একটা মান পাবেন, এই পাশে একটা মান পাবেন, কিন্তু দুইটা যোগ বিয়োগ করলে 0 হবে। এইখানে মোমেন্টটা হবে আপনার প্যারাবোলিক, যেহেতু এখানে আছে আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, প্যারাবোলিক হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমি যদি কোথাও এক জায়গায় আচ্ছা, তারপরে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আঁকবেন, শেয়ার ফোর্স ডায়াগ্রামে এইখানে হবে ইনক্লাইন্ড লাইন, ইনক্লাইন্ড লাইন হবে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার যদি ইনক্লাইন্ড লাইন যেখানে আপনার ছেদ করতেছে লাইনটা ঠিক এইটা সোজা হবে আপনার মোমেন্টের প্যারাবোলিক লাইনের ইয়েটা কি সর্বোচ্চ পয়েন্টটা। এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময়, ঠিক আছে। তারপরে ধরেন কোথাও যদি আমাদের এরকম পয়েন্ট লোড থাকতো, ঠিক আছে, তাহলে এইখানে পয়েন্ট লোডের এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামে একটা জাম্প আসতো। হ্যাঁ একটা মিনিট, একটু ফোন আসছে। হ্যাঁ রাজু বলো। হ্যাঁ না না দেখতে পাই না, তো দেখবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যদি আমাদের কোনো একটা কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে আমাদের ইয়েতে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামে ওই জায়গাটা একটা জাম্প আসবে, এরকম একটা জাম্প আসবে, কিংবা এরকম গিয়ে এরকমও জাম্প আসতে পারে, মানে একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, কিন্তু মোমেন্টের জায়গাটায় কিন্তু এখানে কোনো জাম্প আসবে না, কারণ এইদিকে এইখানে যে মোমেন্ট আসবে এখানে যদিও ফোর্স আছে কিন্তু ডিস্টেন্স একই রয়েছে, সুতরাং মোমেন্টে কোনো জাম্প আসবে না, অথবা ইনক্লাইন্ড হতে পারে এরকম দিয়ে, এখানে কোনো জাম্প নাই। এখান থেকে আমাদের কমে যেতে পারে বা আরো বাড়তে পারে বা কিছু একটা হইতে পারে, এইসব জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, তো করেন, করে শেষ করেন আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সিমিলার টাইপের প্রবলেম গুলো আপনারা পাবেন কোন জায়গায়? এক্সারসাইজ গুলোতে পাবেন, ঠিক আছে। এক্সারসাইজ গুলোতে একটু দেখবেন, আইদার ওইখান থেকে নেওয়া বা এখান থেকে নেওয়া। হ্যাঁ, তো মানে আইডিয়া পাবেন বা একটু হেল্প পাবেন, ঠিক আছে। এক্সারসাইজে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, এক্সারসাইজের ইয়েগুলো তো দিছি আমি, তাই না? তাহলে এটা এটা শেষ হলো আমাদের। হ্যাঁ, তাহলে আপনারা আগান। ওকে, আমরা তাহলে ওই যে মূল ক্লাস শুরু করি। আমরা ইয়ে করতেছিলাম ওই যে বিম করতেছিলাম বুঝলেন না, বিমের এই জায়গাটা দেখাইছিলাম,
যে যদি আমাদের ইন্টারমিডিয়েট লোডিং হয়, মানে এই সাপোর্ট এবং সাপোর্টের মাঝে একটা লোডিং আছে, হ্যাঁ, তাহলে এই লোডিংটাকে আমরা কি করব? এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। এই ডাব্লিউটা হয়ে যাবে WL/2, WL/2 দুই জায়গায়, ঠিক আছে। আর হচ্ছে মোমেন্ট WL²/12, WL²/12, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা যখন হয়ে গেল তখন এটাকে সলভ করা সহজ, কারণ আমরা দেখছি যে বিম ডিজাইনের সময় লোড গুলা থাকে সবসময় জয়েন্টের মধ্যে। এখন তো লোড গুলো জয়েন্টের মধ্যেই আছে, কিন্তু মুশকিল হলো যে আমাদের এই মূল ছবিটা তো এরকম না, সুতরাং এর সাথে কম্পেনসেশন করতে হবে প্লাস দিয়া। হ্যাঁ, এই মূল ছবির মধ্যে এইটা ছিল, এটা রাখলাম। মূল ছবির মধ্যে নিচের দিকে কোনো ফোর্স ছিল না, হ্যাঁ, সেজন্য আমি নিচে যে উপর থেকে নিচে ফোর্স দিছি, এখানে নিচ থেকে উপরে ফোর্স দিয়ে কাটাকাটি করে ফেললাম। আর এখানেও এরকম করলাম। এইটা ক্লকওয়াইজ ছিল, আমি অ্যান্টি ক্লক দিয়ে কাটাকাটি, অ্যান্টি ক্লক ছিল ক্লকওয়াইজ দিয়ে কাটাকাটি। তাহলে আমি এইটা দিয়ে যে রেজাল্টটা পাবো সাথে এইটার জন্য একটা ম্যাট্রিক্স যোগ করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা হবে আমাদের এই WL/2, WL²/12, WL/2, WL²/12, এটার নাম হচ্ছে Q0। এই যে Q0 ম্যাট্রিক্স। তাহলে Q0 ম্যাট্রিক্স কি আছে আমাদের? এই তিনটা, এই চারটা জিনিস আছে, WL/2, WL²/12, এটা এটা, ঠিক আছে। বাস, এখন আমরা তাহলে একটা এক্সাম্পলে চলে যাই। এই টাইপের এক্সাম্পল গুলো যে পরীক্ষা ছিল না, দেখেন একটু। আচ্ছা, এগুলো আমরা দেখে আসছি, এগুলো আমরা দেখে আসছি, এগুলো সব দেখে আসছি। এই যে, হ্যাঁ, এইটা। তো এইটা দেখানোর সময় আমি আগে একটু বুঝে নিই, তারপর আরেকটা ছবি আমার কাছে আছে, সেটা বুঝাচ্ছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমাদের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, হ্যাঁ। এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো, তাই না? একটু আগে যেরকম দেখালাম, এইদিকে WL/2 আসবে, এখানে WL/2 আসবে, WL²/12 আসবে, WL²/12, ঠিক আছে। আবার এই যে এখানে আছে মাঝখানে, এটাকেও দুই ভাগে ভাগ করে ফেলবো, এদিকে 6 আসবে, এদিকে 6 আসবে, হ্যাঁ। এদিকে PL/2 আসবে, PL/2 আসবে মোমেন্টের, ঠিক আছে। এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। তো আমি একটা ছবি আগে একটু বার করে নিই। ছবিটা কই আছে আমাদের, ইমেজ আছে। না, এটা পাচ্ছি না। আচ্ছা, একটা মিনিট, আমি আচ্ছা, তাহলে
আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন এইখানে এই পয়েন্টটাতে, হ্যাঁ, এই পয়েন্টটাতে আমাদের আসবে হচ্ছে WL/2, ঠিক আছে? WL/2 এটার মান কত আসবে? তাহলে এটা আসবে আমাদের 2 × 24, মানে 24 মানে এখানে আসবে আমাদের হচ্ছে 24 একটা ফোর্স আসবে উপর থেকে নিচে, ঠিক আছে? এখানে যদি আমরা ছবিটা আঁকি, এখানে এখানে একটা ফোর্স আসবে, এটা হবে WL/2, আর এখানেও একটা ফোর্স আসবে, সেটাও আসবে আমাদের WL/2, হ্যাঁ, মানে আসতেছে হচ্ছে 24, এখানেও 24 আসবে, ওখানে 24 আসবে। আরেকটা জিনিস আসবে এখানে এরকম করে, সেটা হবে WL²/12, WL²/12। একইভাবে এই জায়গাতেও একটা ফোর্স আসবে, হ্যাঁ, WL²/12। তাহলে WL²/12 is equal to 96, আপনি হিসাব করে দেখতে পারেন 96। তাহলে এখানেও 96, তার মানে এই জায়গাটা আমার সমাধান হয়ে গেল, ঠিক আছে? এখন আসেন এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটার সূত্রটা হচ্ছে এরকম যে P/2, এখানে P/2 আসবে, এখানে P/2 আসবে, তার মানে এইখানে আবার এক্সট্রা একটা ফোর্স আসতেছে, P/2 মানে 6, এখানে হবে 6, এইখানেও হবে আরেকটা ফোর্স, সেটার নাম হচ্ছে 6, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে আসবে আপনার, এইখানে আসবে এগেইন একটা ফোর্স, সেটার নাম হচ্ছে উল্টা দিকে এরকম করে, এবং এইখানে এরকম করে, হ্যাঁ, এটার নাম হবে আমার PL/8। এটা হচ্ছে একটু সূত্র, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, PL/8। এটা বইয়ের মধ্যে দেয় নাই, ওখানে এক্সাম্পল ইয়ারটাতে থিওরিটাতে দেয় নাই, PL/8, ঠিক আছে? তাহলে PL/8 কোত্থেকে আসবে? এটার নাম হচ্ছে P, তাই না? তাহলে PL/8 হচ্ছে 12, এটা আসবে হচ্ছে 12। এখন দেখেন মিলে কিনা, এইখানে PL/8 = 12, ওই যে ওরা কিন্তু 12 লিখছে, এই যে লিখছে 12 কিপ ফিট, 144, 12 কিপ ফিট, এই যে এটা। আচ্ছা, এইখানে কিন্তু 12 আমরা লিখছি, ঠিক আছে? আর এইদিকে লিখছি হচ্ছে 96। তাহলে দেখেন এখানে একটা এই সাইডে আর একটা এই সাইডে, বড় কোনটা? এই সাইডটা বড়, তাহলে এখানে 96 - 12 একবারে আসতেছে, সামথিং কিপ ফিট, এটাকে কিপ ইঞ্চি নিয়ে গেছে। তার মানে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটার নাম হচ্ছে 1008, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম এইখানে মোট কিউমুলেটিভ, এটা এবং এটা যোগ বিয়োগ করে পাওয়া যাচ্ছে এখানে 1008, যেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। এইখানেও একটা ফোর্স মোমেন্ট পেয়ে গেলাম, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। এইখানেও একটা ফোর্স বা মোমেন্ট পেয়ে গেলাম, ক্লকওয়াইজ কাজ করতেছে 96, ঠিক আছে? আর এইখানে একটা ফোর্স পাইলাম, যেটা 24 উপর থেকে নিচে কাজ করতেছে। এইখানে একটা ফোর্স পেয়ে গেলাম আমার 24 এবং 6, মোট কথা হচ্ছে 30, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা পাইলাম, হ্যাঁ। তাইলে এখন দেখেন যে আমাদের এই কি কি আসতেছে এখানে। তাইলে এখন হচ্ছে যে এই ডি আননোন কোথায় কোথায় আছে? 1, 2, 3, এই যে এইখানে ডিফ্লেকশন কতটুকু হবে জানি না, 1 নাম্বার আননোন। এখানে কত হবে আমরা জানি না, 2 নাম্বার আননোন, এবং 3 নাম্বার আননোনটা হচ্ছে দেখাইছে এইখানে, হ্যাঁ। এইখানে কেন আননোন? এইখানে কারণ এখানে আমাদের ডিফ্লেকশন, এটা ঠিক আছে যে ডিফ্লেকশন এখানে হওয়ার ও আচ্ছা, এইখানে আমাদের একটু ভুল আছে, আপনারা এটা কারেকশন করে নেবেন। এই জায়গাটা কিন্তু এইটা 0 হবে, 3 নাম্বারও, এটা অনেক ভুল লিখছে, 3 নাম্বার, হ্যাঁ, এখানে একটু কারেকশন করে নেন, 3 নাম্বার। কারণ এখানে হচ্ছে যে আমরা জানি ডিফ্লেকশন 0 হবে, তার মানে এটাও
নোন হয়ে যাবে, কারণ আননোন শুধুমাত্র 1 এবং 2। ঠিক আছে, তাহলে ফোর্স আমাদের নোন ফোর্স কি কি আছে? 1 নম্বরে ফোর্স, হ্যাঁ 1 নম্বরে ফোর্স আমাদের হচ্ছে এই যে এই 1 নম্বরে, হ্যাঁ 1 নম্বর ফোর্স হচ্ছে 144। ঠিক আছে, তারপরে এই প্রশ্ন আসতে পারে যে 2 নম্বরে ফোর্স তো আমরা এই যে একটা 6 জানি, তাইলে এটাকে আমরা আননোন লিখতেছি কেন? 6ই তো যথেষ্ট না, এখানে কিন্তু একটা রিঅ্যাকশনও আছে, তাহলে রিঅ্যাকশনটা কত আমরা তো জানি না, সুতরাং এটা আসলে আননোনই 6 নম্বরে আননোন, সেই জন্য এখানে 6 নাম্বার কিন্তু নোনের মধ্যে দেওয়া নাই। এখানে আসি, এই 2 নম্বরে কিন্তু একটা ফোর্স দেওয়া আছে, মোমেন্ট, হ্যাঁ এই যে এটা 1008, এই যে 1008 লিখলাম। 5 নাম্বার যদিও আমরা এখানে জানি একটা 30, কিন্তু আলটিমেটলি এখানে আমাদের মানে টোটালটা জানা নাই, কারণ এখানে রিঅ্যাকশন আছে। আচ্ছা এখানে দেখি 4 নাম্বার, যদিও এখানে 24 দেওয়া আছে, হ্যাঁ এখানে আরো কত রিঅ্যাকশন যায়, সুতরাং এটাও আননোনের খাতায় ফেলা হয়েছে। এই দিক দিয়া একটা মোমেন্ট আমরা পাচ্ছি অবশ্য 96, কিন্তু তারপরেও সে এই 3 নাম্বারে, তারপরেও সে মানে আননোনের খাতায়, হ্যাঁ কারণ হচ্ছে যে এই 30টাই যথেষ্ট না, এখানে রিঅ্যাকশন কতটুকু হবে এটা আমরা জানি না। তাহলে এই হচ্ছে আমাদের নোন আননোনের হিসাব। বাকি জায়গাটা কিন্তু মানে আগের মতো, হ্যাঁ আগের মতো, এখানে এগুলো করে করে আসলাম, K1 বার করছি, K2 বার করছি, এখানে এটা এটা মুছে দিচ্ছি, আপনারা তো নিশ্চয়ই লিখছেন বা কিছু একটা করছেন। আচ্ছা বাকি জায়গাটা আমরা এই যে এইভাবে সলভ করলাম, হ্যাঁ আগের মতো করে সলভ করলাম, এখানে আমরা বার করলাম হচ্ছে D1 D2, হ্যাঁ সেখান থেকে আমরা বার করতে পারি Q3 Q4 Q5 Q6। তবে আমাদের যে এই সমস্যাটার মধ্যে চাইছে শুধুমাত্র Q3 বার করার জন্য, সেই জন্য খালি এখানে Q3 দেখাইছে, ডিটারমাইন দ্য মোমেন্ট ডেভেলপমেন্ট এট এ, এতে কত সেটা বার করতে বলছে, সেই জন্য বাকিগুলো বার করে নেই, আপনারা চেষ্টা করতে পারেন বাকি সবগুলো বার করা। তাহলে এখানে আমাদের এই যে Q3টা বার করছে। তাহলে Q3টা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে রিঅ্যাকশন পার্টটা, কিন্তু টোটাল মোমেন্ট কিন্তু রিঅ্যাকশনের পার্টের সমান হবে না, কারণ এখানে কিন্তু আরো একটু এক্সট্রা আমাদের ছিল, ওই যে আমরা প্রথমে এখানে এই যে এখানে একটা 12 পাইছিলাম না, 12, সেই 12টা কিন্তু যোগ হবে, তাহলে টোটাল মোমেন্ট হবে 12 সাথে যোগ 12 না 96 ছিল, 96। তাহলে এই যে এই 12 তো এখানে পাইলাম, আর 96 যোগ হলে টোটাল এখানে মোমেন্ট হবে 108। ঠিক আছে, আমরা কিন্তু বাকি সবগুলাই বার করতে পারি, আমি করছিলাম এটা, হ্যাঁ তাইলে আমি এটা স্ক্রিনশট পাঠিয়ে দিব না, ঠিক আছে স্ক্রিনশট পাঠিয়ে দিব না, তাহলে এটা আপনারা ইয়ে করতে পারবেন, দেখতে পারবেন। তারপরে লাস্টে একটা কাজ করছে, সেটা হচ্ছে যে এখন যদি আমাদের বলে যে মেম্বারের মধ্যে ফোর্স কতটুকু, ঠিক আছে, তাইলে আমাদের কিন্তু আবার ওই যে প্রথম সূত্র শিখছিলাম যে মেম্বারের থিকনেস এবং ডিফ্লেকশন সাথে আবার আরেকটা ছোট একটা ম্যাট্রিক্স লাগাই দিতে হবে, কারণ আমরা এক্সট্রা ইউজ করছিলাম, এইটাই এখানে করছে। এখানে কি করছে, এই যে আমরা যদি এখানে এই 3 4 3 5 5 2 4 3 5 2 কোনটা, 4 3 5 2 হলো আমাদের 4 3 5 2, হ্যাঁ এবিটা, এবিটার যে স্টিফনেস গুলো আমরা জানি সেগুলো আমরা লিখলাম, এবি এর ডিফ্লেকশন গুলো লিখলাম, সাথে এই জায়গাটা কি, হ্যাঁ এই জায়গাটা তো ওই যে আমরা আগেই বলছিলাম, এটা হচ্ছে ওই যে QL স্কয়ার বাই 12, হ্যাঁ তারপর হচ্ছে QL বাই 2, QL বাই 2 QL স্কয়ার বাই 12, QL বাই 2 মাইনাস QL স্কয়ার বাই 12, ওই যে আমাদের থিওরিতে আমরা দেখছিলাম, ওই ওই জিনিসটাই আর কি, এটা হচ্ছে Q0, হ্যাঁ Q0 এর ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের QL বাই 2
QL স্কয়ার বাই 12, তারপর হচ্ছে QL বাই 2, এবং লাস্টে হচ্ছে মাইনাস QL স্কয়ার বাই 12। এই তাহলে এই জায়গাটা হচ্ছে এই সূত্র, এই সূত্র। তাহলে এইটা বসায় দিলে, এটা যদি সলভ করি বাস আমাদের হয়ে যাবে যে এই আমাদের এই মেম্বারটাতে, এই মেম্বারটাতে কতটুকু ফোর্স আছে, ঠিক আছে, কতটুকু ফোর্স সেটা সেটা আমাদের পাই গেল। এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক আর কি, একটু লম্বা কিন্তু একটু ভিন্ন ধরনের এবং ইন্টারেস্টিং আছে। তো এরকম অঙ্ক আবার ইয়েতেও আছে, যে যেটা বললাম যে এক্সারসাইজে আছে, আপনারা যদি এইটা পাশাপাশি ওগুলো এক দুটা দেখেন তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের কিন্তু বিমের চ্যাপ্টারটা, আচ্ছা এখানে আরো দুই একটা এক্সাম্পল আছে, সব এক্সাম্পল তো করানোর দরকার নেই, মনে হয় নিজেরা কিছু তো করলে ভালো, ঠিক আছে। না পারলে আমরা মনে আবার আসতে পারি এখানে। আপাতত আমাদের যেহেতু টাইম বেশি নাই, আপনাদের পরীক্ষা বোধ 20 তারিখ না 12 তারিখ জানি, তাহলে এইগুলো নিজেরা একটু দেখবেন। হ্যাঁ, সব সিমিলার টাইপের অঙ্ক, সিমিলার টাইপের অঙ্ক, সামান্য 19-20, সামান্য 19-20, ঠিক আছে। এই যে যেমন ডিফ্লেকশন হয়েছে, ডিফ্লেকশনের জন্য কি করতে হবে সেটা, এই যে এক্সারসাইজের মধ্যে এই দেখেন ইন্টারমিডিয়েট লোডিং, যে একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতো। তাহলে আপনারা যদি এক্সারসাইজে এইটা দেখেন তাহলে ক্লিয়ার হবে। এইটা বরং এক্সারসাইজে যেটা মানে এক্সাম্পলে যেটা করানো আছে সেটা থেকে এটা সহজ, কারণ ওখানে আমাদের এইখানে আরেকটা লোড ছিল, এইখানে একটা লোড দিয়ে একটু কঠিন করে ফেলছে, ঠিক আছে। এটার মধ্যে এটা নাই, এটা নাই, সুতরাং এটা বরং সহজ। তাহলে আমি আপনাদের বলবো যে এক্সারসাইজে আপনারা এই অঙ্কটা দয়া করে একবার দেখেন, দেখে তারপর ওই অঙ্কটা করেন, দেখবেন বেশি সহজ হচ্ছে, ঠিক আছে। বুঝছেন জুনেদ, বুঝছো? জি স্যার। আচ্ছা, বুঝলে ভালো, বোঝার সাথে সাথে আবার করতেও হবে। হ্যাঁ, তাহলে আমি এটার জন্য বলতেছি যে কিছু কিছু ওই যে এক্সারসাইজের অঙ্কগুলো যেহেতু আমাদের দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। হ্যাঁ, এই দেখেন অনেকগুলো এরকম অঙ্ক আছে, এই যে এইটা পার্থক্য কি, এটা হচ্ছে এইখানে এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড, এখানে একটা ফিক্সড আর একটা রোলার। হ্যাঁ, আর মাঝখানেরটা এইটা যা এটা তা একই, ঠিক আছে। তো এরকম বিভিন্ন টাইপের আছে, এটা ইনক্লাইন্ড আছে, ইনক্লাইন্ডটা না হয় বাদ দিলে একটু কঠিন হতে পারে। এইটা করতে পারেন, এইটা আর আমাদের এক্সারসাইজ যেটা এটার মধ্যে একটু মানে মিল আছে, এই কারণে যে এই জায়গাটায় হবে কিউমুলেটিভ, এই দিক থেকে মোমেন্ট পাইছি কতটুকু, এদিক থেকে মোমেন্ট পাইছি কতটুকু, দুইটার যোগফল হবে। হ্যাঁ, বা এদিকে থেকে ফোর্স কতটুকু পাইছি, এদিক থেকে ফোর্স কতটুকু পাইছি, এটা যোগফল হবে। তাহলে এই যে তিনটা অঙ্ক ওইটার মতো, এটাও ওইটার মতো, ওইটার মতো, এটা আপাতত করার দরকার নেই, একটু কঠিন হলেও হতে পারে এটার জন্য। দেখেন এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। এগুলো আর লাগবে না, ওই তিনটা করলেই যথেষ্ট, শিখে ফেলবেন, ঠিক আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। এই আমরা আজকে আপনাদেরকে একটু খালি আইডিয়া দিব ট্রাসের জন্য, সরি ট্রাস না, প্লেন ফ্রেমের জন্য। প্লেন ফ্রেমে একটু চিন্তা করে দেখেন, জিনিসটা কঠিন কিছু না, কঠিন কিছু না কেন, আমাদের ফ্রেমে ট্রাসের মতো যদি ছবি এঁকে দেখাই, ফ্রেম কিরকম হইতে পারে, ফ্রেম ট্রাসের মতো হইতে পারে, এরকম ইনক্লাইন্ড লাইনও থাকতে পারে, এরকম লাইনও থাকতে পারে, হ্যাঁ, নানান টাইপের থাকতে পারে, এরকম থাকতে পারে, তাই না, বা আপনার এইটার সাথে যুক্ত আরেকটা এরকম থাকতে পারে, মানে নানান রকমের থাকতে পারে। তাহলে এইরকম যদি থাকে, বা এরকম যদি থাকে, এটা ট্রাসের সাথে মিল আছে, ট্রাসও আমরা ইনক্লাইন পাইছিলাম এরকম করে, তাই না। তাহলে এরকম করে যখন ট্রাসে পাইছিলাম সেটা কি কি করছিলাম, ডিফ্লেকশনটাকে এই যে এটার সেন্টার দিয়ে যে ডিফ্লেকশনটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলছিলাম, এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে।
মানে এক্সিয়াল লোডিংটা পাওয়া যায়, এক্সিয়াল লোডিং। ঠিক আছে, আবার এইরকম যেটা সেটা দেখেন একটু বিমের মতো চেহারা, বিমের মতো না, তার মানে বিম একটু আগে আমরা করে আসলাম, সেখানে আমরা পাইতেছি কি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, হ্যাঁ, এবং ডিফ্লেকশনটা হয় ওয়াই এর দিকে অথবা জেড এর দিকে। তার মানে ট্রাসের মধ্যে আমার, বারবার ট্রাস বলতেছি, আমাদের ফ্রেমের মধ্যে এই ট্রাসের জিনিসও থাকে, বিমের জিনিসও থাকে, তাই না? তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে এখন খেয়াল করে দেখেন যে এগুলো থিওরিটি আমি পড়াইলাম না, হ্যাঁ, ওই যে আগের মতো যে ট্রাসের মধ্যে যেগুলো আছে সব এরকম। এই যে এখানে আমাদের ল্যামডা বার করছিলাম ট্রাসের মধ্যে, কেন? কারণ হচ্ছে যে আমাদের গ্লোবাল থেকে, লোকাল থেকে গ্লোবালে যাওয়ার জন্য বার করছিলাম। এই জিনিসগুলো আছে, এই যে দেখেন সব সিমিলার জিনিস, সিমিলার জিনিস, ঠিক আছে, সিমিলার জিনিস করে 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 আসছে। এখন পার্থক্যটা কি তাইলে? পার্থক্যটা হচ্ছে যে এখানে আমাদের বিমের মতো জিনিসও আছে, হ্যাঁ, তাহলে দুইটা জিনিসই আছে, হ্যাঁ, ট্রাসের মতো জিনিস আছে, বিমের মতো জিনিস আছে। তাইলে আমাদের শুধুমাত্র এক্স এর দিকে না, এক্স এর দিকে, ওয়াই এর দিকে এবং জেড এর দিকে, তিন দিকে আমাদের ডিফ্লেকশন হবে। আচ্ছা, তাহলে দেখেন এই যে এই বিশাল ম্যাট্রিক্সটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, আমরা এই ম্যাট্রিক্সটা কিন্তু মুখস্থ করতে বলবো না, হ্যাঁ, দরকার হলে আমরা পরীক্ষার সময় দিয়ে দিব, সমস্যা নাই। তাইলে দেখেন ট্রাসের ক্ষেত্রে ছিল আমাদের nx শুধু, হ্যাঁ, বিমের ক্ষেত্রে ny nz ছিল। এটা হচ্ছে নিয়ার এন্ডের কথা। ফার এন্ডে ট্রাসের ক্ষেত্রে এইটা ছিল, বিমের ক্ষেত্রে দুটো ছিল, আর এই ফ্রেমের ক্ষেত্রে আমাদের এইটা এইটা এটা আসছে, এইটা এটা এটা আসছে, মানে সব আসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পার্থক্য। এবং এখানে দেখেন খেয়াল করে, এই এ ই বাই এল এই কথাগুলো কখন আসে? ট্রাসের ক্ষেত্রে আসে। আর ই আই বাই এল এই কথাগুলো কখন আসে? এগুলো হচ্ছে বিমের ক্ষেত্রে আসে। আপনার আগে চেক করে দেখতে পারেন, হ্যাঁ, যে ট্রাসের যে স্টিফনেস ম্যাট্রিক্স সেখানে এ ই এল কথাগুলো আসছিল, আর বিমের ম্যাট্রিক্সে আমাদের ই আই এল কিউ এই কথাগুলো আসছিল। তাহলে এই এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে, এই ফ্রেমের ক্ষেত্রে। এবং এখানে তিনটা থাকবে, নিয়ার এন্ডের এক্স এর দিকে, নিয়ার এন্ডের ওয়াই এর দিকে, নিয়ার এন্ডের জেড এর দিকে, ফার এন্ডের এক্স, ফার এন্ড ওয়াই, ফার এন্ড জেড, একইভাবে দিকে। ব্যাস শেষ, আমাদের থিওরি শেষ, আর কিছু নেই। অ্যাপ্লিকেশন ট্যাপ্লিকেশন সব হচ্ছে আগের মতো, এই যে সব বিষয় আগের মতো। এই যে এই অঙ্কটা আমরা যদি দেখি, একটা অঙ্ক করেই আমরা আজকে শেষ করব। যে এটা, হ্যাঁ, এখানে আমাদের এইটা, হ্যাঁ, এইখানে একটা ফোর্স আছে যার ফলে সে এটা এইদিকে নড়াচড়া করতে পারবে, হ্যাঁ, এখানে এই পিনটা দিয়েও দেখা যাচ্ছে, কিন্তু উপরে নিচে নড়াচড়া করতে পারবে না, তাই না? এই, তাইলে আমাদের এখন আননোন ডিফ্লেকশন কি কি আছে? আননোন ডিফ্লেকশন আছে আমার এই জায়গাটায়, দেখেন এই জায়গাটায় আননোন থাকার কথা, তাই না? তাহলে এই দেখেন এক নাম্বার দিছে, এক নাম্বার এদিকে সে নড়াচড়া করতে পারবে, কিন্তু কতটুকু পারবে আমরা জানি না, সুতরাং আননোন। এই জায়গাটা উপরে নিচে নড়াচড়া করতে পারবে, কতটুকু পারবে জানি না, 2 নাম্বার দিছে। ঘূর্ণন হইতে পারবে, কতটুকু হইতে পারবে জানি না, এইখানেও আননোন দিছে, ঠিক আছে। এইখানে এসে দেখেন 4 নাম্বার, এখানে, হ্যাঁ, এইটা 4 নম্বরে কি আছে? 4 নাম্বার 7, 8, 9, এখানে এখানে ফিক্স সাপোর্ট দিয়েছে, ফিক্স সাপোর্ট। তাহলে এখানে ফিক্স সাপোর্টে সবকিছুই অজানা, সরি সবকিছুই জানা, সবকিছুই জানা, হ্যাঁ। এই এইখানে আসেন, এই জায়গাটায়, এই জায়গাটায় আসেন, এই জায়গাটা এদিকে নড়াচড়া করতে পারবে, ঠিক আছে, মানে কতটুকু পারবে আমরা জানি না। তার মানে এটাতে আমরা তাহলে 5 নাম্বার দিব, এই যে 5 নাম্বার দিছে এদিকে, তার মানে 1 2 3 4 5, হ্যাঁ। আমরা যদি দেখাই এখানে, যদি আমরা কিউ সরি ডি আননোন লিখি, এটা হবে আমাদের 1 থেকে 5 পর্যন্ত, তাই না? 5 পর্যন্ত। 6 নাম্বারে গিয়ে এদিকে সে নড়াচড়া করতে পারবে না, মানে 0,
আমরা জানি। 7 নাম্বারে পারবে না, 8 নাম্বারে পারবে না, 9 নাম্বারে পারবে না, মানে এগুলো সবগুলো হচ্ছে আমাদের নোন। আননোন, নোন। আর ইয়ে হবে এই যে ফোর্স হবে উল্টাটা আর কি, তাই না? তাহলে এইগুলো হচ্ছে নোন হয়ে যাবে, আননোন হবে আপনার হলো 7, 8, 9, সরি 6, 7, 8, 6, 7, 8, 9, 4টা। তাহলে বাকি কাজ কিন্তু ঘুরে ফিরে দেখবেন সব একই। হ্যাঁ, সব একই। সব একই মানে কি, এই যে ওই বড় ম্যাট্রিক্সটা লিখছি, এই যে বড় ম্যাট্রিক্সটা দিয়ে আমাদের কি হলো, এই যে 1 নাম্বার, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটার জন্য বড় ম্যাট্রিক্সটা দিয়ে আমরা স্টিফনেস লিখলাম। একইভাবে 2 নাম্বারটার জন্য লিখলাম, এরপরে দুটোকে যোগ করলাম, তখন গ্লোবাল ম্যাট্রিক্স বড়টা বিশাল বড় পাবেন। আরো দেখাই, ভয় পাওয়ার কিছু নেই, এই যে ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা দরকার হলে আমরা দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, আর এই যে এই জায়গাটা আর এই জায়গাটা 1000 বার আমরা দেখছি, নতুন করে দেখার কিছু নাই। হ্যাঁ, নোন ফোর্স, আননোন ফোর্স, আননোন ডিফ্লেকশন, নোন ডিফ্লেকশন, এটাকে ভাগ করা করি, এটাও আমরা জানি। এখানে ইকুয়েশন বের করা সেটাও জানি, ডিফ্লেকশন বার করা জানি। হ্যাঁ, এবং হচ্ছে ফোর্স বার করা জানি। শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে না, শেষ নেই, এরপরে আমাদের আরেকটা বার করতে বলছে, সেটা হচ্ছে যে আমাদের মেম্বারের মধ্যে কতটুকু ফোর্স আছে, মেম্বারের ফোর্স। তাহলে মেম্বারের ফোর্সের ইকুয়েশন হচ্ছে K1 T1 D, ঠিক আছে। তাহলে K1 আমরা একটু আগে বার করছি, T1, হ্যাঁ T1 হচ্ছে T1 এর ইকুয়েশনও তো আছে, হ্যাঁ, ট্রানজেকশন ম্যাট্রিক্স যেটাকে বলে, ল্যামডা ল্যামডা দিয়ে আর কি, ল্যামডা দিয়ে। আর ডিফ্লেকশনটা হচ্ছে একটু আগে আমরা বার করছি, যে ডিফ্লেকশন গুলো বার করছি, হ্যাঁ, রেসপেক্টিভ যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো লিখবো এখানে। 4, 6, 5, 1, 2, 3 কেন হচ্ছে আমার যেদিকে বাম পাশে যেগুলো ধরছি সেগুলা এইগুলা, ডান পাশে যেগুলো ধরছি এগুলো হচ্ছে এইগুলা, এখানে আবার হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এভাবে আছে। তাহলে এইভাবে আমরা মানে Q1 বার করছি, হ্যাঁ, Q2, Q3, Q4 এভাবে সবগুলো বার করছি, এই যেখানে এখানে দেখাচ্ছি, আলাদা আলাদা বের করে এখানে দেখাচ্ছি। এই ফাইনালি এখন এরকম বলা থাকতে পারে যে যেটা পাইছো এটাকে এখন তুমি হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রামটা একদম আঁকো। মোমেন্ট ডায়াগ্রাম আঁকে দেখায় নেই তারা, ঠিক আছে, কিন্তু কিভাবে আঁকতে হবে সেগুলো দেখাইছে এখানে। এই যে এই যে টোটাল এখানে কি কি ফোর্স গুলো আছে সেগুলো দেখাইছে, এটাতে কি কি ফোর্স গুলো আছে দেখাইছে। তাহলে এখান থেকে মোমেন্ট কিভাবে আঁকতে হবে, যেখান থেকে মোমেন্ট কিভাবে আঁকতে হবে, এগুলো আমরা আগে দেখাইছিলাম। ঠিক আছে, তো এতটুকু আজকে থাকলো। হুম, এতটুকু দেখেন, ঠিক আছে। একটা মিনিট আমরা দেখি এখানে। হ্যাঁ, এখানে আমার বইও এইটাই আছে। আচ্ছা, আর আমি যেটা বলবো যে এইটা এখন করার দরকার নেই, এটা ইনক্লাইন্ড আছে, মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে, মাথা গরম হয়ে যাবে। আমরা আরো 2-1টা এক্সারসাইজ থেকে আমরা নেক্সট ডেতে দেখবো, দেখে তারপরে হচ্ছে যে এটা এটা দেখবো। মাহবুবুর রহমান এতক্ষণে আসছে। না স্যার, উনি আসিল স্যার, বের হয়ে গেছিল। নেট চলে গেছিল স্যার। আচ্ছা, তাহলে আজকের এই লেকচারের মধ্যে আপনাদের আর কোনো কথাবার্তা আছে কিনা? আমরা নেক্সট ডেতে স্যার এটা আমরা প্র্যাকটিস করি, করে আপনাকে সমস্যা পাইলে জানাবো স্যার নেক্সট ডেতে। হ্যাঁ, এইটা ভালো বলছেন, কিন্তু সবাই কি প্র্যাকটিস করে কিনা এটা আমার সন্দেহ আছে আর কি। প্র্যাকটিস করতে হবে, নাহলে তো মানে সমস্যাগুলো খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, আর আমি বারবার প্র্যাকটিস করতে গিয়ে আপনারা ইয়েগুলো এক্সারসাইজ থেকেও আরো নতুন নতুন যে এক্সাম্পল গুলো সেগুলো দেখবেন, তাইলে কনফিউশন গুলো বেশি দূর হবে আর কি। ঠিক আছে, এক্সারসাইজের সহজগুলো আর কি, সবগুলো কঠিনগুলো দেখার দরকার নেই, সহজগুলো সিমিলার গুলো দেখেন। তারপরে নিজে নিজে করার চেষ্টা করুন, তখন মোমেন্ট ডায়াগ্রাম গুলো আঁকার চেষ্টা করুন। হ্যাঁ, এগুলো করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু থাকলো। জুনেদ,
জুনেদ আছো? জি স্যার। বন্ধ করো, ইগো হচ্ছে কেন এরকম? ওই দুইটা খুলে রাখছো সেজন্য মনে ইগো হচ্ছে। আচ্ছা ইয়ে করো, ওই যে তুমি আমার পাঠাইও, ওই যে কয়জন আসছে, আছে 13 জন আসছে। ঠিক আছে, 13 জন না, তুমি তো 2 জন, তার মানে 12 জন আসছে। ঠিক আছে, 12 জনের লিস্টটা পাঠাইও। ওকে, হ্যাঁ, তাহলে এতটুকু থাকলো। খোদা হাফেজ।